ওকে। আচ্ছা, এইখানে আমরা আসছি অ্যাড রান করছে, দেখতে পাচ্ছেন অনেক ট্রাফিক আসে তো এরা অ্যাড চালু করে রেখে দিচ্ছে, এখন এখান থেকে ইনকাম করতেছে আর কি, বুঝতে পারছেন? তো এখানে দেখেন অনেকগুলারা ডিরেক্টরি মানে সাইট এখানে দেয়া রাখছে আর কি, তার মধ্যে করছে কি টপ 10 ফ্রি ওয়েব ডিরেক্টরি সাবমিশন সাইট লিস্ট, ফ্রি আছে পেইড আছে আর কি। এইটাতে এরা বলতেছে কি এরা হচ্ছে আপনার দিয়ে 48 পেয়ে 57। আচ্ছা আমি চলেন যাই এটা দেখি কি অবস্থা এটা একটু। হ্যাঁ একটু দেখে নিই, সাইটটা আমরা ঢুকি। আচ্ছা সাইটের নাম হচ্ছে কি viasarch.com। হ্যাঁ ডিরেক্টরি সাইট গুলো সব আপনার হচ্ছে এরকম হবে আর কি, কথা বুঝতে পারছেন? ডিরেক্টরি সাইট গুলা সব হচ্ছে আপনার মোটামুটি দেখতে এরকম হবে আর কি, কথা বুঝতে পারছেন? ক্যাটাগরি থাকবে, এরকম সাবমিট অপশন থাকবে, হ্যাঁ অ্যাবাউট হেল্প কন্টাক্ট, এই যে এই অ্যাক্টিভিটি নিউজ পেপার আপনি দেখতে পাবেন আর কি, নিজ দিকে যখন আসবেন তখন দেখতে পাবেন হচ্ছে রিসেন্টলি সাবমিট হয়েছে আর কি একজন, কথা বুঝতে পারছেন? এই যে এখানে সাবমিট করছে আর কি, এখানে সাবমিট করছে এরা হচ্ছে বারবার শপ ইন ওল্ড টাউন স্কটসডেল, এটা একটা বারবার শপের জন্য এই লিঙ্ক এরা করছে, এই ওয়েবসাইটটা দেখেন আপনি, দেখতে পাচ্ছেন? এই যে এই ওয়েবসাইটটাকে প্রমোট করতেছে তারা এখানে আর কি, কথা বুঝতে পারছেন? এখন ডিরেক্টরিটা একটা ভালো মানে যদি আপনি ভালো ডিরেক্টরি ব্যাকলিংস করতে পারেন কোনো সাইটের জন্য, ঠিক আছে, সেই সাইটটা র্যাঙ্ক করবে, সাইটের হচ্ছে অথরিটি বাড়বে, ট্রাফিকও পাবে ডিরেক্টরি থেকে। আমরা এই সাইটের একটু ডিএপি চেক করবো আর কি, ঠিক আছে, দেখার জন্য যে আসলে ডিএপি ঠিক আছে কিনা আর কি, কারণ আমরা তো 20-এর নিচে ডিএপি নিব না আর কি, কথা বুঝতে পারছেন? আচ্ছা আমি যদি যাই এখানে, এটাতে যাই, এখানে পেস্ট করি, এটা ডোমেন অথরিটি 47, খুবই ভালো। হ্যাঁ আচ্ছা এটা খুবই ভালো একটা সাইট, আপনার স্প্যাম স্কোর মাত্র 1, কথা বুঝতে পারছেন? ডোমেনের বয়স 20 বছর আর কি। আচ্ছা তাহলে আমরা এভাবে চেক করে দেখবো আর কি, ঠিক আছে, যে কোন সাইটটা ভালো কোন সাইটটা খারাপ, হ্যাঁ দিয়ে দেখবো, স্প্যাম স্কোর দেখবো, আবার যদি আমরা পারি তাহলে যে স্যামরাশ দেখবো সাইটের কি অবস্থা, কথা বুঝতে পারছেন? স্যামরাশ আসি, মানে এগুলো কেন দেখতেছি আমরা, এগুলো দেখতেছি তো কারণটা হচ্ছে কি আমরা ধরেন একটা জিনিস বানাবো করতেছি আর কি, আমার সাইটকে হচ্ছে প্রমোট করতেছি, কথা বুঝতে পারছেন? বা আমার সাইটের জন্য সিগন্যাল আসতেছি, ঠিক আছে, বা এটা কি বলা যায় একটা হচ্ছে মানে সাপোর্ট আসতেছে আর কি, ঠিক আছে, একজন থার্ড পার্সনের কাছ থেকে, বা এরকম থাকে না, ধরেন আপনার যে চারিত্রিক সনদপত্র নিয়ে আসতেছে আর কি, কথা বুঝতে পারছেন? হ্যাঁ এখন চারিত্রিক সনদপত্র নিচ্ছে এমন জনের কাছ থেকে যে নিজে হচ্ছে মনে করেন কি বলবো যার নিজের ক্যারেক্টার ঠিক নেই আর কি, কথা বুঝতে পারছেন? মনে করেন চেয়ারম্যান আর কি। তো এখন ধরেন আমরা এইটা মানে সব সাইট থেকে নিব না আর কি, আমাদের ব্যাকলিংক যদি কমও হয় আর কি, ঠিক আছে, আমরা যদি একটা সাইটের জন্য কোয়ালিটি ব্যাকলিংক করি 100টা আর কি, কথার কথা, ঠিক আছে, দ্যাটস ইনাফ, কোয়ালিটি ব্যাকলিংস 100টা ইনাফ। হ্যাঁ ওই আপনার 4-5 হাজার ওই মানে ফাও ব্যাকলিংস করে লাভ নাই কোনো আর কি, আপনি মন দিয়ে একটা সাইটকে র্যাঙ্ক করানোর জন্য 100টা ব্যাকলিংক করবেন, আপনার সাইট এমনিতে র্যাঙ্ক করবে। আপনি যদি ওই যে বললাম তো সাইট র্যাঙ্ক করার বেসিক হচ্ছে কি সাইটের স্ট্রাকচার মানে কন্টেন্ট আপনার, ঠিক আছে, কন্টেন্ট ডিজাইন, যেটা হচ্ছে ইউএক্স ইউআই যেটা বলেন, হ্যাঁ ডিজাইন, এইগুলো হচ্ছে মেন জিনিস। তারপর হচ্ছে আপনার প্রপার অন পেজ এসইও অপটিমাইজেশন, ঠিক আছে, টাইটেল মেটা ডেসক্রিপশন, এইগুলো হচ্ছে মানে এই জিনিসগুলো হচ্ছে খুবই খুবই ইম্পর্টেন্ট। আর সাইটের স্পিড, এগুলো যদি ঠিক থাকে আপনার আপনার সাইট র্যাঙ্ক করবে, আপনার সাইট থেকে সেল আসবে, আপনার সাইট থেকে ট্রাফিক আসবে আর কি, কথা বুঝতে পারছেন? এইগুলো হচ্ছে একদম মানে কোর প্রিন্সিপাল। আর এরপরে যেগুলো আমরা করতেছি সেগুলো হচ্ছে এক্সট্রা ওয়ার্ক, যদি কোনো কারণে ওইগুলাতে আমাদের ডিজায়ার্ড রেজাল্ট না আসে আর কি, কথা বুঝতে পারছেন? ডিজায়ার্ড রেজাল্ট না আসে তখন আমরা এই জিনিসগুলো ট্রাই করতে পারি। আমি বলতেছি আমি আপনাকে লাস্ট আমি 3 বছর ধরে কাজ করতেছি, 4 বছর ধরে কাজ করতেছি, আমি কখনো ব্যাকলিং করে নাই কোন সাইটকে র্যাঙ্ক করানোর জন্য, কথা বুঝতে পারছেন? আমি শুধু অন পেজ প্রথম কাজগুলো করেই আর কি চেষ্টা মানে ইয়ে করেন। হ্যাঁ আমি ওই কাজগুলোর মাধ্যমে সাইটকে র্যাঙ্ক করে ফেলছি আর কি, কথা বুঝতে পারছেন? আচ্ছা এখন আমি যত আপনাদেরকে শিখাচ্ছি তাই আপনাদের শেখানোর দরকার মানে শিখা রাখতেছি, কারণ আপনি ধরেন একটা জায়গায় যদি জবে অ্যাপ্লাই করেন আর কি, কথা বুঝতে পারছেন, তখন আপনাকে এরা এইসব প্রশ্ন করবে আর কি। হ্যাঁ
যে এগুলো কথা বুঝতে পারছেন? হ্যাঁ আর আরেকটা কাজ করবেন, আপনারা একটু লিঙ্কডইনটা রেডি করছেন কি আপনারা? না না, আপনি তো না করছেন। আপনার লিঙ্কডইন রেডি করা শুরু করে দেন আপনি, ঠিক আছে? আর হচ্ছে আপনার ওপেন এআই একটা প্ল্যাটফর্ম আসতেছে আর কি আপনার, হ্যাঁ প্ল্যাটফর্মের নামটা আমি ভুলে গেলাম। হ্যাঁ বুঝছি, ওপেন একটা নিয়ে আসতেছে লিঙ্কডইন এর মতো, আজকেই নিউজে দেখলাম। হ্যাঁ হ্যাঁ, তো প্রফেশনালদের সেই জন্য প্ল্যাটফর্মটা হচ্ছে, আমি বলি আপনারা এখন থেকে যে যত পারেন চ্যাট জিপিটির সাথে প্রশ্ন করা শুরু করেন আর কি। কথা বুঝতে পারছেন? চ্যাট জিপিটিকে আপনি বোঝাতে থাকেন যে আমি এই বিষয়ে এক্সপার্ট, ঠিক আছে? হ্যাঁ, অনেক কোশ্চেন করেন যে হাউ ক্যান আই এস্টাবলিশ ইএটি, এরকম ভাবে প্রশ্ন করেন আর কি। বা এসইও, লাইক ট্রেন্ডিং এসইও, ঠিক আছে? বা এরকম ভাবে আমি আমার এসইও নলেজ কিভাবে বাড়াতে পারি আর কি। কারণ ওই প্ল্যাটফর্মটা এরকম হবে যে মানে মানে আপনার ওখানে নিজের কোনো সিভি তৈরি করতে হবে না আর কি। কথা বুঝতে পারছেন? এআই নিজে আপনার সিভি মানে তৈরি করে রাখবে। বুঝছি। এখন ধরেন আমি বায়ার, আমি যা সার্চ করলাম আর কি, ঠিক আছে, যে আই নিড 10 বেস্ট এসইও এক্সপার্ট ইন কুইন্স, অথবা ফ্রম বাংলাদেশ, ঠিক আছে, এরকম ভাবে যখন বলবে আর কি লোকাল এসইও এক্সপার্ট, তখন এআই নিজে নিজে খুঁজে বের করবে আর কি। ঠিক আছে, যে যখন জব রিকোয়ারমেন্টস দিবে এআই নিজে নিজে খুঁজে বের করবে যে হু ইজ দা লাইক মোস্ট সুইটেবল ফর ইউর জব, ঠিক আছে, তারপরে রিকমেন্ড করবে আর কি এআই। কথা বুঝতে পারছেন? হ্যাঁ। তাহলে ওরা কিন্তু লিঙ্কডইনকে বিট করার জন্য, লিঙ্কডইন কিন্তু ওদের নিজস্ব মানে একটা ইয়ে আর কি, মাইক্রোসফটের প্রতিষ্ঠান হচ্ছে লিঙ্কডইন, ঠিক আছে, তারা তার একটা অল্টারনেটিভ আসতেছে এরকম ভাবে আর কি। কথা বুঝতে পারছেন? তো সেই জন্য আপনারা সবাই চ্যাট জিপিটি বলেন, গ্রক বলেন, হ্যাঁ চ্যাট জিপিটি, গ্রক, তারপর হচ্ছে আপনার নাম কি ভুলে গেলাম, ডিপসিক একটা আছে চাইনিজ। ডিপসিক চাই না, ওইটা অতটা এখনো মানে পপুলার হইতে চাইছিল কিন্তু হইতে পারলো না, মার্কেট ধরে রাখতে পারলো না। বুঝতে পারছো? তারপর হচ্ছে আর একটা টুলস আছে, সেটা আমি ভুলে গেলাম, মানে 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 একটু দেখুন। ও আর একটা হচ্ছে ইয়ে আছে পারপ্লেক্সিটি এআই, হ্যাঁ। পারপ্লেক্সিটি ভাই খুবই খুবই ডিমান্ড, মানে খুবই ভালো কিন্তু ইয়ে আর কি, হ্যাঁ। আর আরেকটা হচ্ছে এই যে টুলসটার নাম বলে গেলাম, ক্লড এআই, ঠিক আছে। আপনারা এইগুলা আপনার চ্যাট জিপিটি, ক্লড, জেমিনি, হ্যাঁ, পারপ্লেক্সিটি, 11 ল্যাবস, এগুলো জিনিস আপনারা শুনেন ভাই। আপনাদেরকে আমি বলে একটা মানে ফ্রি পরামর্শ দিই এটা আর কি, ঠিক আছে। আপনাদেরকে হচ্ছে মনে করেন ওইখানে যা দিচ্ছে সেটা পড়া লাগবে তা না আর কি। কথা বুঝতে পারছেন? কথা হচ্ছে আপনি খালি ওইখানে আপনার নিজের একটা অথরিটি আছে যেটা, ঠিক আছে, সেটা আপনি স্টাবলিশ করবেন আর কি। কথা বুঝতে পারছেন? যে আপনি হচ্ছে একজন এসইও এক্সপার্ট আর কি। বুঝেন নাই? আপনি তারা বলবেন যে আমি একজন এসইও এক্সপার্ট, আমি তো এরকম এরকম ইয়া করতেছি, বলো তো এখন আমার কোন বিষয়ে ফোকাস করলে বেশি ডিমান্ড থাকবে আর কি, ঠিক আছে, কোন সেক্টরটা আর কি, আমি সবকিছু জানি আর কি। কথা বুঝতে পারছেন? তো এটা করবেন আপনারা আর কি। আসলে ক্লাসে ফিরে আসি, আমরা যেটা করতেছিলাম ওই ডোমেইনের ডিটেইলস খোঁজা। পারপ্লেক্সিটি হচ্ছে 2.5 বছরের একটা কোম্পানি, মেটা, তারপরে হচ্ছে যে গ্রক ট্রক $11.5 বিলিয়ন অফার করছে ওই অ্যাকোয়ার করার জন্য কোম্পানি। হ্যাঁ হ্যাঁ আমি একটা দেখছিলাম যে পারপ্লেক্সিটি কি করে, মানে হচ্ছে অন্যান্য মানে এই যে ফেসবুকে মানুষ কি লেখা সার্চ করতে চায় হাবিজাবি, মানে সবকিছুর উপর একটা রিসার্চ পেপারের মতো দেয়, মানে যে কোনো কন্টেন্টের উপর। আচ্ছা, এগুলো সাইটে মোটামুটি ট্রাফিক থাকে না আর কি, ঠিক আছে। প্রথম কথা, যেগুলো সাইটে ট্রাফিক থাকে না কিন্তু এগুলো সাইটে ব্যাকলিঙ্ক থাকে আর এই যে অথরিটি স্কোর থাকে আর কি। কথা বুঝতে পারছেন? আমরা এটাই দেখবো আর কি, হ্যাঁ। তো আমরা এখন দেখবো এখানে ধরেন আমরা কিভাবে ব্যাকলিঙ্ক করতে পারি আর কি, তাই তো। ব্যাকলিঙ্ক করার সিস্টেমটা কি এখানে, আমরা এই যে ওয়েব 2 মানে সরি ডিরেক্টরি সাবমিশনের সাইটে, ভাই আমার প্রচন্ড মাথা ব্যথা শুরু হয়ে গেল, বুঝলাম না। এখানে এসে আমরা প্রথমে করব কি, আমরা খুঁজে বের করব কোথায় লেখা আছে হচ্ছে অ্যাড সাইট অথবা অ্যাড লিঙ্ক। বুঝতে পারছেন? এই কথাটা কোথায় লেখা আছে আর কি।
এখানে যদি আমি আসি তাহলে দেখেন এখানে কর্নারে দেখতে পাচ্ছি হচ্ছে অ্যাড সাইট লেখা আছে আর কি, কথা বুঝতে পারছেন? আমি অ্যাড সাইট গেলাম, দেখেন এরা কি বলছে, এরা বলছে উড ইউ লাইক টু ফিচার ইউর সাইট উইথ এ প্রিভিউ ইমেজ অন আওয়ার হোম পেজ এন্ড অন টপ অর এট দ্য রিজাল্টস, ঠিক আছে? বলতেছে তুমি কি এটা চাও? এখন আমি যেটা চাই আর কি, ঠিক আছে, তাহলে কি করতে হবে, আমাকে টাকা পে করতে হবে আর কি, হ্যাঁ $24 দিতে হবে আর কি, কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? এইখানে এটাতে দিতে হবে $12 শুধু টেক্সট, ফিচার ইমেজ থাকবে না। হ্যাঁ, আর এটা হচ্ছে শুধু একটা লিংক দিতে পারবেন ফ্রি আর কি, ঠিক আছে, শুধু ফ্রি আর কি এটা। হ্যাঁ, তো আমি আমি হচ্ছে ফ্রিটা করবো যেহেতু আর কি, কথা বুঝতে পারছেন? এখানে আমি আমার নাম দিলাম আর কি, হ্যাঁ আমার নাম দিলাম হচ্ছে আশিকুর রহমান, ঠিক আছে, এখানে সমস্যা নেই, এখানে আপনি আপনার নাম দিতে পারবেন, কোনো টাইপ প্রবলেম নেই, ঠিক আছে, আশিকুর রহমান দিলাম, দিয়ে হচ্ছে ইমেল অ্যাড্রেস দিলাম হচ্ছে আমার একটা ইমেল অ্যাড্রেস দিলাম এখানে s22@gmail.com, ঠিক আছে, আমার ওয়েবসাইট অ্যাড্রেস দিলাম হচ্ছে প্যাম্পার ঠিক আছে, আমি দিলাম, একটু ডেসক্রিপশনটা নিয়ে একটু দুইটা খাই, দুইটা খাওয়া যাবে, 200 না 400। মনে হয় North Carolina. অনেক দূরে মনে হয়। ধরেন এই যে আমি একটা ডেসক্রিপশন নিলাম আর কি, ঠিক আছে, আমি নিলাম, নিয়ে এসে হচ্ছে এখানে পেস্ট করে দিলাম আর কি, অপশন 2 এটা কেটে দে, স্কিন কেয়ার ফোকাস, আমি একটা ডেসক্রিপশন এখানে দিয়ে দিলাম, এখানে হচ্ছে আমার একটা ওয়েবসাইট ইউআরএল দিতে হবে আর কি, কথা বুঝতে পারছেন? আমার ওয়েবসাইট ইউআরএল আমি দিয়ে দিলাম, ওকে, হ্যাঁ ওয়েবসাইট ইউআরএল দিয়ে দিলাম, এইবার হচ্ছে আমি ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, কথা বুঝতে পারছেন? ক্যাটাগরিটা ধরেন আমার হেলথ এন্ড ফিটনেস দিলাম, ঠিক আছে, দিয়ে হচ্ছে আপনার আমি এখান থেকে এটা দিলাম আর কি, কথা বুঝতে পারছেন? এখানে বলছে হচ্ছে কি reciprocal link, to validate the reciprocal link please include the following HTML code in the page at the URL specified below, ঠিক আছে, সে আমাকে বলছে আর কি, এখানে আমি করলাম কি এখান থেকে ধরেন আমি এই জিনিসটা কপি করে নিয়ে এখানে দিয়ে দিলাম, ঠিক আছে, দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম, ওইটুকুই শুধু আপনাকে দেখাবে নাকি? হ্যাঁ দাঁড়ান দাঁড়ান, এটা দিলাম আমি এখন, দেখেন কি হয়, নিলাম একটা, দাঁড়ান একটা প্রিমিয়াম সাইটগুলোতে একটা সমস্যা, কথা বুঝতে পারছেন, নিতে চাই না এখন। এই কি আবার ইউজার আপনার কি অ্যাকাউন্ট খুলতে হবে? অ্যাকাউন্ট খুলে তো বলতেছে, দাঁড়ান একটু দেখে নিই একটু, ইউজার নেম পাসওয়ার্ড চাই, এটা একটু প্রিমিয়াম সাইট, ঠিক আছে, এটা বাদ দিয়ে প্রিমিয়াম সাইট বাদ দিয়ে যেটা আছে আর কি, হ্যাঁ হ্যাঁ প্রিমিয়াম সাইটে একটু ঝামেলা করবে, ওটা আমি আপনাকে দেখাচ্ছি, আজকে অনেক লেট হয়ে গেছে তো ওই জন্য আজকে আর এটাতে বেশি টাইম দিব না, কালকে আরেকটা ক্লাস করবো, সেই ক্লাস হচ্ছে আপনার দিব আর কি, আপনি সেম ভাবে এখানে আসবেন আর কি, ঠিক আছে,
অনেক জায়গায় এসে দেখবেন কি থাকবে, Add অ্যাড site. সাইট অথবা কি বলে হচ্ছে অ্যাড লিংক Add এগুলো link. থাকবে বা সাবমিট লিংক থাকবে। এই যে সাবমিট লিংক, হ্যাঁ এগুলো সব সেম আর কি। অ্যাড সাইট, সাবমিট লিংক সেম। আপনি কি করতে পারেন, আপনি প্রথমে এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন আর কি, ঠিক আছে। আপনি এখানে ক্লিক করলেন, হেলথ এন্ড ফিটনেস ক্লিক করলেন, ক্লিক করে এখান থেকে আপনি আপনি এখান থেকে যা কিছু ইচ্ছা সিলেক্ট করতে পারেন আর কি, ঠিক আছে, আপনার যেটা মনে হয়। ধরেন আমি বিউটি দিলাম, Beauty. ঠিক আছে, বিউটি দিলাম আর কি, বিউটি দিলাম। এবার হচ্ছে আমি যে ক্লিক করবো হচ্ছে সাবমিট লিঙ্কে ক্লিক করবো, কথা বুঝতে পারছেন। হুম। যখন সাবমিট লিঙ্কে ক্লিক করবো আমি এখানে, এখানে দেখেন কি বলছে, এরকম টাকা দিচ্ছে 59, 19, আমি ফ্রি দিলাম রেগুলার আর কি, ঠিক আছে। অ্যাড মোর এক্সপোজার ফর ইউর সাইট, এটা $10 লাগবে, দরকার নাই আমার। আমার সাইটের টাইটেল দিলাম হচ্ছে আমি আপনার প্যাম্পার মি প্রিটি মেটসপা, প্যাম্পার মি প্রিটি মেটসপা। এটা ব্যাকলিং অলরেডি করা আছে, আচ্ছা, যাই সমস্যা নাই, ডেসক্রিপশনটা আচ্ছা। ক্যাটাগরি মেটা কিওয়ার্ডস দিলাম আমি হচ্ছে আপনার উম, আমি এখানে ধরেন মেটা কিওয়ার্ডস আমি দিলাম আর কি। এই ধরেন আমি এখান থেকে দিলাম হচ্ছে বিউটি, বেস্ট। সেলফ কেয়ার এগুলো দিয়ে। একটু লাইন ধরে একটা কল আসছে। হুম। ভাই তাহলে এখানে আমাকে মেটা কিওয়ার্ডস দিতে বলছে, এটা সব জায়গায় থাকবে না আর কি, ঠিক আছে, এটা অপশনাল আর কি। হ্যাঁ, আপনি দিলেও কিছু যায় আসে না, না দিলে কিছু যায় আসে না আর কি, এটা কথা বুঝতে পারছেন। কারণ জি। এটা তো আপনার হচ্ছে তেমন কিছু নাই আর কি এখানে। হ্যাঁ, হুম। তো আমি ধরুন দিলাম আর কি, দেখানোর জন্য দিলাম আর কি। হ্যাঁ, বেস্ট বিউটি কেয়ার ব্লগ, ঠিক আছে। হুম, হ্যাঁ। আমি ধরেন এখানে দিলাম ধরেন আমি সেম এটা ডেসক্রিপশন ইউজ করলাম আর কি, কথা বুঝতে পারছেন। এবার হচ্ছে আমাকে নেম দিতে হবে, আমার আশিকুর রহমান দিতে হবে, এটা ইন্টার কোড দিতে হবে ANTG, ঠিক আছে। দরকার না, এখানে কন্টিনিউ ক্লিক দিতে পারবেন, কথা বুঝতে পারছেন। হুম। আনঅথরাইজড থাকে। হুম হুম কিছু একটা বলছে, এটা ফ্রি ডিরেক্টরি সাবমিশন। এই একটা সমস্যা, বুঝতে পারছেন, এটার দরকার নেই আপনি। এইচ এক্স এক্স বড় হতো না এটা। হ্যাঁ। ওয়াইও বড় হাতের, ওয়াই ছোট হইলো তো।
সিলেক্ট ক্যাটাগরি, হেলথ এন্ড ফিটনেস, ওটা দিয়ে দেয়। বিউটি, কি বলতেছে ফ্রি ব্যাকলিং মনে হয়, করা আছে না? ফ্রি মনে হয় এগুলো হবে না। না না, এগুলো হবে, কিন্তু এগুলো তো মানে ব্যাকলিং আমার করা আছে অলরেডি, বুঝতে পারছিস? উম, করা থাকলে আর নেয় না আর কি, একবার যদি ব্যাকলিং করা হয় না তাহলে এটা আর নিচের নেবে না দিকের আর কি। একটা ওয়েবসাইটে ট্রাই কর, যদি এখন করিসি। আর বুঝছি ওই একই কাহিনী, ওইটা যা করলাম ওইটা সাবমিট দিলে ওই যে এই ওয়েবসাইটে ঢুকলে সামনে যেমন অন্যান্য ওয়েবসাইটের একটা শর্ট ডেসক্রিপশন আর এক লাইনের একটা কিছু দেখাচ্ছে, টেমপ্লেট দেখাচ্ছে, ওইরকম এটার জন্য দেখাবে। বিউটি নাই এদের। কই যাস, ওই যে ফিটনেস ওইটা দিয়ে দে। হুম, এই যে ভাই সাবমিট করা হয়ে গেছে, বুঝতে পারছেন? আর এটা এখন রিভিউ করবে, রিভিউ করে আমাকে জানাবে আর কি, কথা বুঝতে পারছেন? দেখেন আমি একটা মেল পেয়ে গেছি আর কি। এরকম ভাবে আপনাকে ব্যাকলিং করতে হবে আর কি, কথা বুঝতে পারছেন? কিন্তু সাইটটা তো আমি একটু সিলেক্ট করলাম না, সাইটের হেল্প নেব। না, এতক্ষণ কেউ দিলই না, এখন একজন দিছে। তার এখন এই ভেরিফাই যে করতে। এই যে সাবমিট এটা সাকসেসফুল হয়ে গেছে আর কি, এই যে আমাকে আইডি দিয়ে দিচ্ছে আর কি, ঠিক আছে? হুম। আর দিয়েছে, এটা হচ্ছে বলতেছে ওর বাবা রিভিউ প্রসেস টেক মান্থস, 1 মাস লাগবে। যদি তুমি চাও তাহলে তুমি হচ্ছে এটাতে টাকা দাও, কথা বুঝতে পারছেন? সারারা এগুলো সাইট আগে ফ্রি পাওয়া যেত আর কি। আচ্ছা বুঝতে পারছি, কারণ হচ্ছে সাইট গুলো ভালো আপনার, হ্যাঁ অথরিটি আপনার 31 তো, এইগুলো হচ্ছে আপনার এই জন্য এরকম ইয়া করতেছে আর কি। স্প্যাম স্কোর মাত্র 1, ডিরেক্টরি সাধারণত স্প্যাম স্কোর 7-এর উপরে হয় আর কি, কথা বুঝতে পারছেন? আর এই ডিএ মোটামুটি হচ্ছে আপনার এই 20 থেকে 25-এর মধ্যে থাকে আর কি, কথা বুঝতে পারছেন? তো এই জন্য এরা হচ্ছে একটু মানে প্রিমিয়াম সাইট আর কি, এরা টাকা চাচ্ছে আর কি, কথা বুঝতে পারছেন? তো এরকম ভাবে আপনাকে সাইট খুঁজে বের করতে হবে আর কি, হ্যাঁ ডিরেক্টরি সাবমিশনের জন্য 100টা সাইট খুঁজে বের করতে হবে যারা হচ্ছে আপনার অ্যাকসেপ্ট করে আর কি, ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল দেয় আর কি, কথা বুঝতে পারছেন? আপনি মানে যার তার সাইটের ব্যাকলিং করে দেবেন আর কি, কোনো সমস্যা নাই, ঠিক আছে? কিন্তু কাজ শিখতে হবে আর কি। রিসার্চ টেস্ট করে দেওয়ার মতো আর কি। হ্যাঁ, তো আজকে এটার সাথে আর কিছু অ্যাড করতে চাচ্ছি না আপনার, হ্যাঁ, কারণ 11টা বেজে গেছে, 11টা 10 বেজে গেছে আপনাদের এখানে। এখন ব্যাকলিংকের উপরে কি আমাদের আর ক্লাস আছে আশিক? কালকে ক্লাস নেই ভাই ব্যাকলিং এর উপরে, হ্যাঁ ভাই আছেন, কাল 2টা ক্লাস নেই ব্যাকলিং এর। আচ্ছা ঠিক আছে, তারপরে হ্যাঁ 2টা বা কালকে যদি ওই 9:30 শুরু করি তাহলে আপনার কালকে শেষ করে দেবো আশা করি। ঠিক আছে, আমরা কালকে সময় নিয়ে বলবো, আপনিও কালকে সময় নিয়ে আসেন ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ ভাই ঠিক আছে তাহলে। ঠিক আছে, ওকে আচ্ছা, যাই। ঠিক আছে। ঠিক আছে, আর রিয়া আল্লাহ ভাই হাফেজ। তোর ল্যাপটপটাতে একটু অন থাক, আমি দেখতেছি হচ্ছে পেমেন্টের কি সমস্যা হয়েছে। পেমেন্টেও সমস্যা হয়েছে, ওইখানে মেইলেও সমস্যা করছে। রেকর্ডিং অফ কোর্স